আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যা দেখতে অনেকটাই পাস্তার মতো আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ পাস্তার চাইতে অনেক বেশি মজার। আর এটি তৈরি করেছি আলু এবং ময়দা দিয়ে। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার আলুর নাস্তাটি তৈরি করতে হয়। প্রথমেই আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টি আলু। এখন আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। আলু ধোয়া হয়ে গেলে আলুগুলো সরাসরি চুলায় গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখুন আলুগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করা আলুগুলো একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করার সময় খেয়াল রাখবেন যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। একদম ভালোভাবে ম্যাশ করা হয়ে যায়। আর চেষ্টা করবেন আঠালো টাইপের আলু দিয়ে এই রেসিপিটি করতে। আলু ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। চাইলে আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিব। এখন আলুর ডোটি একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প একটু আলু নিয়ে ভিডিওতে দেখিয়ে দেওয়া পদ্ধতিতে বোর্ডের উপরে নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে তারপর একটু লম্বাটে করে নিচ্ছি। তবে একটা সাইড একটু চিকন হবে এবং অপর সাইড একটু মোটা থাকবে। এটা বলে বোঝানো যাবে না, ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে। এবার নাস্তাগুলো পাস্তার শেপ দেওয়ার জন্য আমার এখানে লাগবে 2টি চিরুনি। দেখুন 2টি চিরুনির সাহায্যে আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি। এটা মুখে বলে বোঝানো যাবে না, ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করছি। অনেকটাই চিরুনি পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি সেদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। চেষ্টা করবেন একটু বড় প্যানে বেশি পানি দিয়ে সেদ্ধ করতে। এবার পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। পানিতে বলক চলে আসলে আলুর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিব। যদি ছোট বাচ্চা এগুলো সেদ্ধ করেন তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেদ্ধ করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ঠান্ডা পানির মধ্যে এগুলোকে 5 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর এই পানি থেকে তুলে অন্য একটি পাত্রে তুলে রাখছি। এবার পাস্তাগুলো রান্না করার জন্য একটি স্পেশাল সস তৈরি করব। এর জন্য প্রথমেই একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। আরো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস। ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। মধু দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। তবে এটি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। সবশেষে পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটাকে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো বাদামি কালার করে ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা সস দিয়ে দিচ্ছি। সসটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। সসটা রান্না করা হয়ে গেলে সেদ্ধ করা আলুর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো সসের সাথে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে।
এবার চুলা থেকে নামিয়ে গরম গরম মজাদার এই আলুর পাস্তাগুলো সার্ভ করে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।